হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কিনা খেতে ইচ্ছা করে তাই আজকে টক রান্না করব। টক আমি কিভাবে রান্না করছি সেটা দেখে নাও। টক রান্না করার জন্য এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুইটা আম পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এটাকে ছিলে নেব। একটা কাটারি নিয়ে নিয়েছি, তারপর আমগুলোকে একটু পাতলা পাতলা করে ছিলে নিচ্ছি। পরিষ্কার করে দুইটা আমই ছিলে নেব। ছিলে নেওয়া হয়ে গেলে সেগুলোকে পিস পিস করে কেটে নেব। আর কাটার পর সেগুলোকে একটু পাত্রে পানি নিয়ে তার মধ্যে আমগুলোকে দিয়ে দেব, কারণ আমের একটু কষ আছে, সেই কষগুলো বেরিয়ে যাবে। কাঁচা আম এখনও বাকল বাঁধে নাই, আমটা খুবই ছোট। আমের পিসটা আমি কীরকম করছি, আমের পিসটা ঠিক এরকম করছি। তোমরা চাইলে এর থেকে মোটা বা সরু করে নিতে পারো। আমি আমার পছন্দের মতো পিস করে নিচ্ছি। আমের পিসগুলো করে নেওয়া হয়ে গেলে এবার দেখে নাও, পাত্রের মধ্যে পানিতে ঠিক এইভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দেওয়া হয়ে গেলে সেগুলোকে আরও কয়েকবার 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে সেটাকে তুলে নেব। হাত দিয়ে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু ছোট আম আর আমের কষ থাকে খুবই বেশি। যতক্ষণ ভিজিয়ে রাখা হবে আমের কষগুলো বেরিয়ে গেলে আম দিয়ে যে টকটা আমি রান্না করব সেই টকটা স্বাদই হবে অন্যরকম। এবার আমি নিয়ে নিয়েছি কিছু মশলা, সেই মশলাটাকে শিলবাটায় বেটে নেব। মশলাটাকে নিয়েছি অল্প কিছু সর্ষে, কাঁচা জিরে আর কয়েকটা লাল কাঁচা লঙ্কা, গাছের তলা কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে তার মধ্যে ডাঁটাগুলো ছাড়িয়ে, তারপর 2টা পেঁয়াজ নিয়ে পেঁয়াজের ছিলকাগুলোকে ছিলে দেব। তারপর ফাটিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে বেটে নিতে হবে। মশলাটা বেটে নেওয়া হয়ে গেলে আমি এবার রান্নাটা শুরু করব। মশলাটা আমার বাটা রেডি। এই মশলাটা একটু মিহি করে বাটতে হবে। মিহি করে বাটলেই তরকারির টেস্ট আসবে খুব ভালো। এবার আমগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই আমগুলোকে এবার আমি ধুয়ে তুলে নিচ্ছি। যে টকটা রান্না করব সেই টকটা রান্না করার পদ্ধতিটা একটা অন্যরকম। আমি নিয়ে নিয়েছি এখানে মাছ। এখানে যে কোনো রকমের মাছ নেওয়া যেতে পারে। আমি একটু বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে সব দেব না, কিছু মাছ এখান থেকে সরিয়ে নিয়ে মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তারপর মাছগুলোকে দিয়ে দেব। আর মাছের ভিতরে কলিজা, মাছের তেল যেসবগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর সেগুলোকে একসঙ্গে সেজে রান্না করব। সেজে রান্না করার জন্য দেখে নাও আমি কি করে নিচ্ছি। দেখো মাছের সাইজ আমি কতটা ছোট করছি। তোমরা চাইলে মোটাও করতে পারো, আমার ছোট ছোট করতে ভালো লাগে বলে আমি ছোট ছোট করছি। মাছের কলিজা তেল যেগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা চাইলে না দিতেও পারো, মাছটা দিয়েও রান্না করা যেতে পারে। আর যারা যেটা খেতে পছন্দ করে তারা সেটাভাবে রান্না করলেও অসুবিধা নেই। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। এবার কাটা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি বাছার সময় পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আবারও লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। আমি এভাবে আগে লবণগুলোকে মাখিয়ে দিচ্ছি মাছের মধ্যে, তারপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, গন্ধটা দূর হয়ে যাবে। লবণ দিয়ে মাছ 2 থেকে 3-4 বার ধুইলেই মাছের গন্ধটা চলে যায়। এবার আমি একটা পাত্র নিয়েছি, এটাকে আমরা কড়া বলি, সেই কড়াটা নিয়ে নিয়েছি। তার মধ্যে মাছগুলোকে তুলে নিয়েছি। মাছগুলোকে তুলে নেওয়ার পর এবার একে একে এই কড়ার মধ্যেই মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমেই উনুনে বা গ্যাসে বসানোর কোনো প্রয়োজন নেই। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে আরও কিছু শুকনো মশলাও দিয়ে দেব। শুকনো মশলার মধ্যে এখানে শুধু দিতে হবে হলুদের গুঁড়ো ও তারপর দিতে হবে একটু স্বাদ মতো লবণ। তারপর কেটে রাখা আমগুলোকে তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে। হাত দিয়ে চটকে চটকে মেখে নিলে আর মাছের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যাবে। এখানে তেলটা আগে দেওয়া যাবে না, তাহলে হাতে তেলগুলো লেগে যাবে। আমি যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো দিয়ে আগে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলে সব মশলাগুলো যখন গায়ে গায়ে লেগে যাবে ঠিক তখন এবার পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি এখানে দেখো কতটা পানি দিয়েছি, একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়োটা অল্প, আমি লঙ্কা বেটে দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা শেষে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ না করো তাহলে লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এবার আরও কিছুটা পানি দিয়ে হাত দিয়ে আরও একটু মাখিয়ে নিতে হবে। আর মাছ আর আমগুলোকে পানিতে ডুবো ডুবো করে রেখে দিতে হবে। রেখে দেওয়া হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, খুব বেশিও না খুব কমও না।
ঠিক দেখো এতটাই আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু বেশি দিলে তেলটা আবারও ছেড়ে আসবে, তখন খেতে তেল তেল লাগবে। দেখো আমি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে বসে একটু নাড়াচাড়া করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার গ্যাসের ওপর বসিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসার পর তোমাদেরকে দেখো কেমন বুদবুদ করে ফুটে উঠেছে। ফুটে আসার পর আবারও কিছুক্ষণ নেড়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন পানিটা কমে আসবে তখন আবার নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো আমার এবার আমে মাছের যে টকটা রান্না করলাম সেই টকটা এবার রেডি। আমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। আমগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এরকম একটু ঝোলঝোলও থাকতে পারে, আবারও একটু শুকনো শুকনোও থাকতে পারে। যারা যেরকম খেতে পছন্দ করবে ঠিক সেরকমভাবেই নামিয়ে নিতে হবে। আমরা ঠিক এরকমভাবেই নামিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এখানে অল্প কিছু চিনি। অল্প কিছু চিনি দেওয়ালে যে স্বাদটা আসবে, যে কালারটা আসবে, সেটা অসম্ভব মজাদার। চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। চিনি যারা খেতে পছন্দ করো না তারা দেখি চিনিটা বাদ রেখে দেবে। চিনিটা বাদ রেখে দিলেও টেস্টটা খারাপ আসবে না, একটু টকটা বেশি লাগবে। আমি টকটা অত বেশি খেতে পারি না, তাই চিনিটা একটু দিচ্ছি, স্বাদটা আসবে, কালারটাও খুব ভালো আসবে তার জন্য। দেখে নাও ঠিক এই পর্যায়ে আসবে তখন আম মাছের টক রান্না রেডি। আমি এইভাবেই আম মাছের টক রান্না করি, খেতে ভীষণ মজাদার। এইভাবে আম মাছের টক রান্না করে এক থালি ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এবার খাওয়ার পরে শেষের পর্যায়ে আসার পর আমি কিছু ধনের পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। অপরে ধনের পাতা কুচি ছড়িয়ে দিলে দেখতে খুব ভালো লাগে। টক রান্নার স্বাদ খেলে একমাত্র বুঝতে পারা যাবে, মুখে বলে বোঝানো অসম্ভব। ধন্যবাদ বন্ধুরা।